নারায়ণগঞ্জের ব্যবসায়িক নেতৃবৃন্দকে ডেকে মত বিনিময়ের আয়োজন করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়ে জেনেছি আমাদের পুলিশ সুপার একজন পরিচ্ছন্ন মানুষ। তাই আমরাও তাকে পেয়ে খুশি যে আমাদের নারায়ণগঞ্জ তার হাত ধরে অনেকটা বদলে যাবে। সুমন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। নারায়ণগঞ্জের ব্যবসায়িক নেতৃবৃন্দকে ডেকে মতবিনিময় আয়োজন করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়ে জেনেছি আমাদের পুলিশ সুপার একজন পরিচ্ছন্ন মানুষ। তাই আমরাও তাকে পেয়ে খুশি যে আমাদের নারায়ণগঞ্জ তার হাত ধরে অনেকটা বদলে যাবে। বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা বসে। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। সম্বন্ধে জানার জন্য আমি বিভিন্ন মানুষকে ওনার ঢাকা ইউনিভার্সিটি, ওনার সিনিয়র অথবা জুনিয়র অথবা ওনার এখানে অনেককে জিজ্ঞেস করেছি। আমি একটা মানুষের থেকে শুনি না নেগেটিভ কোনো কথা শুনে। এটা শুনে আমার নিজের কাছে এত ভালো লাগলো যে নারায়ণগঞ্জে এরকম একটা লোক আসছে যে নারায়ণগঞ্জকে ইনশাল্লাহ চেঞ্জ করার জন্য ওনার 100% ওনার সব ইচ্ছা থাকবে ইনশাল্লাহ। যাক, আমি নারায়ণগঞ্জের আসলে প্রবলেম বলতে আমি যেটা বলবো যে ব্যবসায়ীদের প্রবলেম কিছু কমন প্রবলেমই আছে। কিছু আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমি বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজরা গিয়ে তাদেরকে বিভিন্ন ডিস্টার্ব করে। আবার এখানে সাইদ ভাই এখানে একটা কথা বলেছে যে যদি বলে ওরা মামলা করে দেয়, আসলে ব্যবসায়ীরা মামলা করতে চায়। এটা আপনাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা যদি একটু জেনে যদি বের করতে পারেন কারা এই ডিস্টার্বটা করে এবং তাদের যদি আইনের আয়তায় যদি নিয়ে আসতে পারে, তাহলে এই দেশটাকে চালানোর জন্য একটা ব্যবসায়িক যতটুকু কাজ করে, আমি বলবো একটা নর্মাল মানুষ হচ্ছে ব্যবসায়ী কিন্তু এমপ্লয়মেন্ট দিচ্ছে মানুষকে, মানুষের রপ্তানি করতেছে, বিভিন্ন কাজে এই দেশকে আগে নেওয়ার জন্য তারা একটা চেষ্টা করে। তাদেরকে ভালো করে রাখার দায়িত্ব আমি বলবো বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন। এর ভিতর কিছু দুষ্ট ধরনের লোক যারা আছে তাদেরকে একটু শাস্তির আওতা আনলেই আমরা অনেক দূর ব্যবসা করে এই দেশকে একটা সোনার দেশে ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো। আজকে আমাদের যে আমি বলবো যে 5 তারিখের আগে কিছু আর্মস বিভিন্ন মানুষের কাছে চলে গেছে বিভিন্ন সময়। এই আর্মস গুলো এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় এগুলি হচ্ছে। এইটার আসলে রিকভারি রেটটা আমি বলবো অনেক কম। যদি চেষ্টা করে এই আর্মস গুলিকে যদি রিকভারি করা যায়, তাহলে আমাদের মনে হয় অনেক দূর আমাদের পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা ভালো দিকে যাবে। আরেকটি সমস্যা হলো যে নারায়ণগঞ্জের যে মাদকের যে সমস্যাটা, এই মাদকের জন্য আমি বলবো ইয়াং জেনারেশন অনেকটা মাদকের দিকে চলে যাচ্ছে। যে মাদকের জন্য তারা বিভিন্ন ফ্যাক্টরি বলেন, বিভিন্ন শ্রমিকরা যে বেতনটা পায়, বেতন পেয়ে যখন যায় তাদের চিন্তার রেটটা বাড়ছে। যদি মাদকটাকে যদি আমরা যদি একটু কন্ট্রোলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের নারায়ণগঞ্জটাকে একটু ভিন্ন নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। যাই আমি আসলে আপনাকে পরামর্শ দেওয়ার মতো আমাদের এত বুদ্ধিও নেই আমি বলবো, কারণ আপনি অনেক অভিজ্ঞ লোক। আমি আশা করবো যে নারায়ণগঞ্জের ব্যবসায়িককে, কারণ নারায়ণগঞ্জ হলো একটা ব্যবসায়িক এলাকা, এই ব্যবসায়িক জোনটাকে যাতে ব্যবসা করার যাতে সুযোগটা থাকে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। তো আমি এর পাশাপাশি মেইনলি কয়েকটা বিশেষ করে যানজটের যে বিষয়টা, এটা আমাদের ব্যবসায়ীদেরকে প্রতিদিনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কর্মঘণ্টাকে খেয়ে ফেলতেছে এই যানজট। আমি ঢাকা যাওয়া এবং আসার ইয়েটা যদি একটু ধরি, সাইনবোর্ডের এখানে দুইটা পয়েন্ট। একটা হলো আমরা যখন সকালবেলা ঢাকা থেকে আসি, ওই যে ওই যে ডিভাইডার দিয়ে যখন আমরা এদিকে ঢুকি, ওই জায়গাটার মধ্যে কতগুলি বাস দাঁড়ায় থাকে, ট্রাক দাঁড়ায় থাকে, কম্পার্টমেন্ট দাঁড়ায় থাকে। আমরা ঢুকতে গেলে দেখা যায় ওই জায়গাটার মধ্যে আমাদের প্রথম ইউটার্ন করে যখন আমরা আসি, সাইনবোর্ডে ঢুকবার সময় যে জায়গাটাতে আমরা ডিভাইডার দিয়ে পাই, এটা একটা পয়েন্ট। আর রাতে প্রতিদিন সন্ধ্যার পরে প্রতিদিন যাওয়ার পথে পায়ে যখন আমরা যাই, মানে ওই যে ইউটার্নে যাওয়ার পর্যন্ত
এই জায়গাটার মধ্যে অন্তত 15-20 মিনিট 10 মিনিট প্রতিদিন আমাদের যাবে থাকতে হবে। এই জায়গাটার মধ্যে মানে কেন এখানে এই জায়গাটার মধ্যে এইভাবে গাড়িগুলি কভারভ্যানগুলি দাঁড়ায় থাকে, বাসগুলি দাঁড়ায় থাকে, দেখা যায় যে এই জায়গাটার মধ্যে একটা হয়। এটা আমার মনে হয় একটু আপনারা অ্যাক্টিভ হলেই এই জায়গাটা এই দুইটা জায়গা ক্লিয়ার করে রাখা সম্ভব। দ্বিতীয়ত এরপরে যদি আসি আমরা ঢাকা থেকে আসি, এই চাষারে ঢুকতে গেলে এই জায়গাটার মধ্যে একটা যানজট ইদানিং একটু কমেছে। আমরা যখন চেম্বার অফ কমার্স এবং বিকিমি আমরা নতুন করে এখানে 20 জন বোধহয় আরো দিয়েছে, তো এরপর থেকে মোটামুটি কিছুটা থাকি, কিন্তু তারপর ওই জায়গাটার মধ্যে থাকি। আরেকটা হলো এই আমরা যখন ওই দিক থেকে আসি, পঞ্চবটির দিক থেকে আসি, এইটা একটা এইটা এই জায়গাটার মধ্যে প্রচন্ড একটা যানজট প্রতিদিন একদম সারাক্ষণ এই জায়গাটা। এখানে এই জায়গাগুলিকে আমার মনে হয় আপনাদেরকে একটু হ্যাঁ, আর ওই তোমার ওখানে ওই সাইডে, হ্যাঁ, তো আচ্ছা পঞ্চবটি এবং 2 নম্বরে আমার মানে মেইন রাস্তা থেকে নরসিংদী রোড থেকে বামে ঢোকার সময় না মেইন রাস্তা আচ্ছা, এটা গেল পঞ্চবটি 2 নম্বরে। তারপরে হলো পঞ্চবটির ওখানে আরেকটা যানজট থাকে। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।